আমি মৌসুমি। আজকে আমাদের রেসিপি হচ্ছে আলু ফুলকপি দিয়ে ডিমের কষা। দেখো, প্রথমে আমি বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম জিরে, দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দিলাম হচ্ছে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা ফুলকপি আর আলুটা। আলু ফুলকপি দিয়ে দিলাম হচ্ছে বেশ ভালো করে ভাজতে হবে, অনেকক্ষণ ধরে ধরে ভাজতে হবে, যেহেতু একদম আলু ফুলকপিটা লাল লাল হয়ে যায়। এবার দিয়ে দিলাম এর মধ্যে লবণ, হলুদ দিয়ে একদম ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না একদম ফুলকপিটা প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে। ভাজতে ভাজতে ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব হচ্ছে বেটে রাখা মশলাটা, যার মধ্যে আমি দিয়েছি একটা টমেটো, জিরে, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, সমস্ত মশলা। আর তার মধ্যে দিয়েছি কিছুটা চালমগজ, কাজু বাদাম, কিশমিশ, পোস্ত, সমস্ত মশলা দিয়ে ভালো করে বেটে নেওয়া মশলাটা এবার দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে বেশ ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে যখন একদম তেল ছেড়ে দেবে, তখন ওর মধ্যে দিয়ে দেব হচ্ছে উষ্ণ একটু সামান্য একটু গরম জল। যেহেতু এটা আমি একদম কষা কষা রাখবো, তাই সামান্য একটু গরম জল দিয়ে যখন ঝোলটা অল্প ফুটে উঠবে, তখন দিয়ে দেবো আমি আগেই ভেজে রেখেছিলাম ডিমগুলো, ওই ভেজে রাখা ডিমটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে একদম যখন ঝোলটা মাখা মাখা হয়ে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আলু ফুলকপি ডিম দিয়ে একদম কষা কষা একটা তরকারি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।